অনেক তো দেশি পিৎজা খেলেন, এবার টেস্ট করবেন টার্কিশ পিৎজা, যা এর আগে কখনো মাগুরাতে দেখা যায়নি। কোন জায়গা পাবেন, দাম কেমন ছিল, সবকিছু ডিটেলস থাকতেছে ভিডিওতে। আচ্ছা, বিকেলে আমরা গিয়েছিলাম মাগুরা নোমানী ময়দানে কিছু সময় পার করার জন্য, কিন্তু ওখানে গিয়ে আমাদের চোখে পড়লো একটা নতুন পিৎজার দোকান। সেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের নতুন নতুন পিৎজা, আর ওই দোকানটার নাম ছিল পিৎজা প্যানেল। বেশ ছোটখাটো একটা দোকান, সাদামাটা, নেই কোনো বিলাসিতার ছোঁয়া, আছে শুধু খাবারের স্বাদ আর ঘ্রাণ। আমরা তার মুখ থেকে শুনে নেব তার দোকানের লোকেশন এবং তার দোকানে সে কি কি বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, আপনি কি নতুন দোকান দিয়েছেন এটা? জি ভাইয়া, আমার এই পাশে আরেকটা দোকানও ছিল। আমি ওটা ছেড়ে দিয়ে এটা নতুন করে শুরু করছি আবার। ও আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি কি পিৎজা পাওয়া যাচ্ছে বর্তমানে? হ্যাঁ, আমার কাছে এখন পাওয়া যাচ্ছে চিকেন চিজ, তারপর টার্কিশ পিৎজা, স্পেশাল পিৎজা, মার্গারিটা পিৎজা। ও, এগুলো একটু দাম এবারে কত একটু যদি বলে দিতেন। মাগুরাতে এই প্রথম আমি আনছি হচ্ছে আপনার চিংড়ি পিৎজা এবং টার্কিশ পিৎজা, টার্কিশ লং পিৎজা। মাগুরাতে এই প্রথম আমি আনছি। আচ্ছা, এগুলোর দাম কত? হ্যাঁ, টার্কিশ পিৎজা মানে বিভিন্ন রকম আছে তো, মনে করেন 8 ইঞ্চি, 10 ইঞ্চি, সব সাইজের উপর ভিত্তি করে এক এক আর কি দাম। আচ্ছা, দোকানের লোকেশন কি আর দোকানের নামটা যদি একটু বলতেন। যে দোকানের নাম হচ্ছে পিৎজা প্যানেল, এবং এই দোকানটা হচ্ছে আপনার গেট থেকে ঢুকে সোজা পশ্চিম দিকে এসে মাগুরা আহ, নোমানী ময়দান। জি মাগুরা নোমানী ময়দানের গেট থেকে এসে পশ্চিম দিকে আসলে পাওয়া যাবে। জি জি ভাই, দোকানের নাম হচ্ছে পিৎজা প্যানেল। পিৎজা প্যানেল। ভাই, আমি যে পিৎজাটা বানাচ্ছি এটার নাম হচ্ছে টার্কিশ লং পিৎজা। তার ভিতরে বিশেষত্ব আছে, এই পিৎজাটা আমাদের মাগুরাতে একেবারে নেই, খুলনা বিভাগে আছে কি আমার সন্দেহ মনে হয় যে খুলনা বিভাগের ভিতরে টার্কিশ লং পিৎজাটা নাই। আমি প্রথম এই মাগুরাতে টার্কিশ লং পিৎজা শুরু করেছি, এবং এর বিশেষত্ব আছে এই টার্কিশ লং পিৎজাতে আমরা তিল ইউজ করে থাকি, তিল এবং চিকেন, তারপরে তার অলিপানো, মার্গারিটা, এগুলো আর কি। এগুলো কি মাগুরাতে খুব কম? জি, মাগুরাতে এই পিৎজা তো মাগুরাতে নাই ভাই। হচ্ছে এটার নাম হচ্ছে অলিপ্যানো। এটা হচ্ছে ইতালিয়ান একটা সবজি আর কি। এটা বিলাকলি ভাই, আর এটা আছে মাশরুম। মাশরুম। জি, মাশরুম। এই পিৎজাটা তৈরি হয় কাঠের চুলায়, যেটা আরো ইউনিক এবং সুন্দর লাগে দেখতে। এখন খাবারটা আমরা টেস্ট করে আপনাদের জানাবো আমাদের কাছে কেমন লাগছে। এটা হচ্ছে তাদের টার্কিশ পিৎজা, যেটা তারা বলতেছে। পিৎজা সাধারণত আমরা গোল খাইছি, এটা হচ্ছে লম্বা, যা এর আগে কখনোই মাগুরাতে আমার চোখে পড়ে না। আপনার চোখে পড়লে একটু বলবেন। ভাই, পিৎজাটা হচ্ছে নতুন, ঠিক আছে, আমাদের মাগুরায় নতুন। তো আশেপাশে অনেকগুলো ট্রাই করা আছে, বাট নতুন জিনিসটার টেস্ট কেমন হয় এই ধরনের একটা ধারণা নেওয়ার জন্য এখানে আসছে। তো আমি টেস্ট করে দেখবো যে বিষয়টা কেমন লাগে। বিসমিল্লাহ। ভাই, নতুন পুরন কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে খাবারের স্বাদ। এটা খাবার